বন্ধুরা, আপনারা যদি আপনার বয়সকে থামাতে চান তবে আমার মতো বসতে শিখুন। আপনি যদি এভাবে বসতে পারেন তাহলে বুঝবেন আপনার বয়সের প্রভাবটা পড়ছে না। আপনারা যাদের মোস্ট অফ দ্য পিপুল দেখবেন এভাবে বসতে পারে না, যারা বসতে পারে না তাদের অবশ্যই বয়স হয়ে গেছে। আপনারা বয়স হয়ে যাওয়াটাকে যদি মনে করেন যে আপনার বয়স কম, আমার কেন বয়স হয়েছে, আসলে আপনার বয়স হয়েছে আপনার দেহে। আপনি মাসল যখন আপনি বসতে পারছেন না তখন আপনার সমস্যা সৃষ্টি হয়েছে। আপনার হিপ পেন হয়ে গেছে, আপনার নি পেন হয়ে গেছে, আপনার কোমরের নিচে নিতম্বে ব্যথা হচ্ছে, আপনি বসতে পারেন না, তার মানে কি আপনি বৃদ্ধের খাতায় নাম দিয়েছেন। তা আপনি যদি এভাবে বসতে পারেন অবশ্যই অবশ্যই বলবো আপনি চির যৌবন ধরে রাখতে পারবেন, আপনি অসুস্থতা আসবে না। আপনি এভাবে বসে থাকলে অনেকে তো 2-3 সেকেন্ড বসলে তার পায়ে ঝেঁঝি লেগে যায়, আর কি রক্ত সরবরাহ কমে যায় বা ব্লাড সার্কুলেশনটা ভালো হয় না। কিন্তু আপনি যখন রেগুলার এই প্র্যাকটিসটা করবেন তখন আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং আপনি সুস্থ বোধ করবেন। তাই অবশ্যই বলবো আপনি এই প্র্যাকটিসটা করুন, আপনি বয়সটাকে ধরে রাখুন। আপনি খুবই সোজা এভাবে 2-1 বার যদি আপনি না পারেন এভাবে ধীরে ধীরে হাঁটুতে এভাবে চাপ দিয়ে বসতে পারেন। অনেকে যদি না পারেন এভাবে সুন্দর করে উঠবেন, ধীরে ধীরে এভাবে বসার চেষ্টা করুন। না পারলে পিছনে কোনো আপনি সাপোর্ট নিন, এভাবে দেওয়ালে ধরে ধরে আস্তে আস্তে বসতে পারেন এভাবে, কিংবা আপনি কোনো চেয়ার নিয়ে চেয়ারে সাপোর্ট নিতে পারেন, আপনি সোফা ধরে বসতে পারেন। তবে এভাবে বসাটা শিখুন। এভাবে বসতে পারলে আপনার, বারবার বলছি, আপনি যৌবনকে ধরে রাখতে পারবেন। আপনি দেখবেন যে আপনার যখন 30 বা 35 বয়স হচ্ছে আপনি বসতে পারছেন না, তার মানে কি আপনার হাঁটুর ব্যথা শুরু হয়ে গেছে, নি পেন শুরু হয়ে গেছে। আপনি যখন এই প্র্যাকটিসটা শুরু করবেন আবার দেখবেন আপনার আস্তে 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 আপনি গ্রোজিয়ালি আপনার ডেভেলপ করতে পারবেন, আপনার শরীরের মাসলগুলো অ্যাক্টিভ হতে শুরু করবে, বিশেষ করে সেকেন্ড হার্টটা অনেক অ্যাক্টিভ হবে এবং কর্মক্ষমতা বেড়ে যাবে। তাই আপনি যখনই এভাবে থাকবেন তখনই দেখবেন সুস্থ বোধ করবেন এবং দিনের মধ্যে 2 থেকে 3 বার করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, 5 মিনিট করে বসার চেষ্টা করবেন। তাহলে আপনি সুস্থ থাকবেন, যৌবন ধরে রাখতে পারবেন উইদাউট মেডিসিন।